দ্বারা খুব গুরুত্বপূর্ণ এই কারণেই বলা, কারণ ওইটা যদি প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু আপনার কোনো কিছু করিয়েও কোনো লাভ পাবেন না। যে অগ্নি বা আগুন যে ব্যাপারটা কিন্তু রয়েছে, অর্থাৎ এটা বোঝাচ্ছে একটা বাড়ির সব থেকে শুভ জায়গা আগুনের জন্য। এই দুটো দিক হচ্ছে রান্নাঘরের জন্য সব থেকে শুভ দিক। এবার আমরা আসছি রান্নাঘরের আরও কিছু জিনিসের ব্যাপারে। আগে যেমন কি হতো, ইলেকট্রনিক্স যে সমস্ত জিনিস থাকে, ধরুন মাইক্রোওয়েভ থাকে, ইন্ডাকশন থাকে, হিটার থাকে, এই সমস্ত টোস্টার বা গ্রাইন্ডার, এই সমস্ত জিনিসগুলো যেগুলো থাকে সেগুলো আমাদের রাখতে হবে কোথায়? সাউথ ওয়েস্ট ডিরেকশন, দক্ষিণ। আমাদের বাস্তু হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এটা নিয়ে আমরা বহু প্রোগ্রাম, বহু কিছু বলেছি, বহুবার বলি, কারণ বাস্তু সাবজেক্টটাই কিন্তু খুব বিশাল একটা সাবজেক্ট, যেটার কোনো শেষ নেই। এরমভাবে এত কম টাইমে এত জিনিস কিন্তু বলা সম্ভব হয় না। তাই আমি চেষ্টা করি কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা আপনাদের সঙ্গে তুলে ধরার, যেগুলো মানে প্রত্যেকটা মানুষের জানা দরকার। এই কারণেই জানা দরকার, কারণ এইগুলো জানলে আপনারা নিজেদের লাইফটাকে খুব ভালোভাবে গুছিয়ে তুলতে পারবেন। এবং একটা বাস্তুর কোন কোন জায়গা কীভাবে একটা ভাইটাল রোল প্লে করতে পারে আপনার জীবনে, সেগুলো কিন্তু না জানলে বা সেগুলোকে যদি ঠিকঠাক না রাখা যায়, আপনার লাইফে কিন্তু বহু প্রবলেমে কিন্তু আপনি ভুগবেন। এবং সেগুলোর কারণও কিন্তু আপনি ধরতেও পারবেন না। আপনার ছকে না থাকলেও কিন্তু সেই জায়গাগুলো ভোগাচ্ছে, কারণ কিন্তু আপনার বাস্তু প্রবলেম। তো আমি অ্যাস্ট্রো স্পিকার গৌরব আজকে আপনাদের সঙ্গে এই কিচেনের যে বাস্তু, অর্থাৎ রান্নাঘরের বাস্তু, রান্নাঘরটা কিভাবে বাস্তু মেনে করা উচিত, সেইটা নিয়ে আজকে আলোচনা থাকবে। শুনতে থাকুন। আমাদের বাস্তু হচ্ছে একটা মোটামুটি একটা মন্দিরের মতো জায়গা, যেখানে আমাদের সমস্ত কিছু কাজ হচ্ছে। সব ঘুমানো, খাওয়া দাওয়া, সমস্ত কিছু আমরা কিন্তু ওখানেই করছি। অর্থাৎ একটা বাস্তু যদি প্রবলেম হয়, তখন কিন্তু তার লাইফে মানে খুব নেগেটিভ প্রভাব পড়ে। এবং সেটার প্রভাব এতটাই বেশি হয় যে আপনি যদি কোনো রেমেডি করাচ্ছেন, তাতেও কিন্তু কোনো ফল পাবেন না যদি বাস্তু দোষ না কাটানো হয়। ধরুন আপনি নিজের ছক দেখিয়ে প্রচুর রেমেডি করিয়ে ফেলেছেন, কিন্তু বহু জায়গায় গেছেন, গিয়ে কি দেখছেন যে সেইভাবে ফল পাচ্ছেন না, যা যা হওয়ার কথা সেগুলো হচ্ছে না। কারণ আপনি তো রেমেডি করিয়েছেন, আপনি ভাবছেন যে আমার তো সব দোষ কাটানো হয়ে গেছে, কিন্তু তারপরেও কেন হচ্ছে? এইখানেই কিন্তু আমাদের বাস্তু দোষের প্রভাব। বাস্তু কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ এই কারণেই বলা, কারণ ওইটা যদি প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু আপনার কোনো কিছু করিয়েও কোনো লাভ পাবেন না। তো দেখা যায় বাস্তুর যে রান্নাঘর, সেটা কিন্তু মানে বাস্তুর একদম হার্ট বলা যেতে পারে। এই রান্নাঘর যদি প্রবলেম হয়ে যায় না, তাহলে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য বলুন, বাড়ির পজিটিভ এনার্জি বলুন, বা আপনার উন্নতি, এই সমস্ত কিছু কিন্তু আটকে যাবে। এইগুলো কিন্তু খুব ভালো করে জানতে হবে। একটা ধরুন যারা নতুন বাড়ি করছেন বা ফ্ল্যাট নিচ্ছেন, নিজের মতো করে বানাচ্ছেন, অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। ফার্স্ট কথা, রান্নাঘর আর বাথরুম যেন পাশাপাশি না হয়, এটা কিন্তু ফার্স্ট ক্রাইটেরিয়া। এই দুটো যেন না হয়, একই দেওয়াল যেন শেয়ার না করে। সেকেন্ড, আমাদের এই যে দিকগুলো যেগুলো আছে না, এই দিকগুলোর মধ্যে কিন্তু আমাদের নামের মধ্যেও কিছুটা কিন্তু বুঝিয়ে দেওয়া আছে। যে একটা দিক যেমন দক্ষিণ পূর্ব যে দিকটা, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে অগ্নিকোণ। অর্থাৎ নামের মধ্যে কিন্তু যে অগ্নি বা আগুন যে ব্যাপারটা কিন্তু রয়েছে, অর্থাৎ এটা বোঝাচ্ছে একটা বাড়ির সব থেকে শুভ জায়গা আগুনের জন্য, সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিক বা সাউথ ইস্ট। এই দক্ষিণ পূর্ব দিকেই, তার মানে কি বোঝা যাচ্ছে? যে আমাদের রান্নাঘর করাটা সব থেকে শুভ জায়গা। এবার যদি এটা প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি খুব অসুবিধা হচ্ছে, ওই দিকে করাই যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি নর্থ ওয়েস্ট এই দিকটাতে যেতে পারেন। কিন্তু অবশ্যই ফার্স্ট ক্রাইটেরিয়া কিন্তু দক্ষিণ পূর্ব দিক। নর্থ ওয়েস্টটা হচ্ছে কি আপনার জন্য বায়ুকোণ। এবার আগুনকে কি করে? বায়ু সাহায্য করে জ্বলতে, সেই কারণে কিন্তু ওই দিকটাও পজিটিভ কিছুটা হবে। আর কোনো দিকে কিন্তু করা যাবেই না রান্নাঘর, এটা মাথায় রাখতে হবে। সাউথ ইস্ট, আর খুব প্রবলেম হলে নর্থ ওয়েস্ট বা উত্তর পশ্চিম দিক, যেটার নাম হচ্ছে বায়ুকোণ। তো এই দুটো দিক হচ্ছে রান্নাঘরের জন্য সব থেকে শুভ দিক। এবার আমরা আসছি রান্নাঘরের আরো কিছু জিনিসের ব্যাপারে। আগে যেমন কি হতো, আগে কিন্তু আমাদের মানে বাড়ি একটা জায়গায় থাকতো, এবার একটা উঠোন বা কিছু থাকতো, অনেকটা দূরে গিয়ে আলাদা করে রান্নাঘর আমাদের হতো। সেটাকে একটা দরজা দিয়ে আলাদা করে ঢাকা দিয়ে এ করে আমাদের একটা জায়গায় আলাদা থাকতো রান্নাঘর। কিন্তু এখন কি হচ্ছে, মডার্ন হতে হতে আমরা
অনেকটা ইয়ে হয়ে গেছে, যে আগে যেমন ছিল সেরকম কিন্তু এখন আর নেই। এখন আমাদের বাড়ির মধ্যেই রান্নাঘর থাকছে, রান্নাঘরের মধ্যে অনেক কিছু জিনিসপত্র আমাদের থাকছে, যেমন ইলেকট্রনিক্স অনেক গেজেট, যেমন ধরুন ইন্ডাকশান, কি মিক্সি, কি ফ্রিজ, বিভিন্ন রকমের জিনিসপত্র কিন্তু আমরা ওখানে রাখছি। বেসিন থাকছে, সিঙ্ক, কিংবা এক্সস্ট ফ্যান লাগাচ্ছি। তো এইগুলো ডিরেকশন কোন দিকে হওয়া উচিত, বা কোন দিকে আমাদের এই যে কাপবোর্ড বা যে আমাদের যে ইয়ে করছি কাপবোর্ডগুলো যেগুলো লাগাচ্ছি আমরা, সেই কাপবোর্ডের ইয়ে বা কোনো দিকে তাক যেগুলো করছি আমরা, সেই তাক বা কাপবোর্ড এগুলো কোন দিকে লাগাবো, তো সেইগুলো কিন্তু বুঝতে হবে, সেইগুলো জানতে হবে আপনাকে এই রান্নাঘরের বাস্তু থেকে। তো ফার্স্ট আমি আসি যে আমরা যে এক্সস্ট ফ্যান লাগাচ্ছেন সেটা কিন্তু বাড়ির পূর্ব দিকে হওয়া উচিত। বাড়ির মানে ওই রান্নাঘরের পূর্ব দিকে এক্সস্ট ফ্যান বা জানলাটা থাকা, এই দিকটা থাকতে হবে, ঠিক আছে। সিঙ্ক বা বেসিন যে দিকটায় রাখবো সেটা হচ্ছে আমাদের নর্থ ইস্টের দিকে, ঠিক আছে। নর্থ ইস্টের দিকে কিন্তু আমাদের বেসিনটা আমাদের রাখতে হবে, মানে ওই রান্নাঘরের নর্থ ইস্ট যে দিকটা সেই দিকে কিন্তু আমাদের বেসিন থাকবে। গ্যাস বা ওভেন আমাদের হয় সাউথ ইস্ট অথবা ইস্টের দিকে, আর এমনভাবে হবে যাতে আমরা রান্না করার সময় আমাদের যাতে মুখ থাকে পূর্ব দিকে। এটা কিন্তু অবশ্যই এক্সপেক্টেড জিনিসটা, এটা কিন্তু করতেই হবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের ইলেকট্রনিক্স যে সমস্ত জিনিস থাকে, ধরুন মাইক্রোওয়েভ থাকে, ইন্ডাকশান থাকে, হিটার থাকে, এই সমস্ত টোস্টার বা গ্রাইন্ডার, এই সমস্ত জিনিসগুলো যেগুলো থাকে সেগুলো আমাদের রাখতে হবে কোথায়? সাউথ ওয়েস্ট ডিরেকশন, দক্ষিণ পশ্চিম দিকে, মানে রান্নাঘরের মাঝখানে দাঁড়িয়ে আপনার সাউথ ওয়েস্ট যে দিকটা পড়ছে সেই দিকে এইসব ইলেকট্রনিক্স জিনিসগুলো আপনার জন্য থাকবে। আচ্ছা, এবার যেটা হচ্ছে মানে আমাদের স্টোরেজের দিকটা আসছে। স্টোরেজ মানে যেখানে ধরুন এই মশলা টশলা বিভিন্ন রকম জিনিসপত্র রাখা, খাবার যে দিকটা থাকছে বা তাক যে দিকটা থাকছে, সেই জিনিসগুলো আমাদের কোন দিকে হবে? সেটা হবে হয় সাউথের দিকে, না হলে ওয়েস্টের দিকে, হয় দক্ষিণ নয় পশ্চিম, যে কোনো একটা দিকে আমাদের করতে হবে। এই দুটো দিক শুভ এই স্টোরেজগুলোর জন্য। আচ্ছা, এগুলো একটা গেল। আর একটা যেটা, সেটা হচ্ছে এই রান্নাঘরে যে রং, এই রংটা আমরা কি করব, তাই তো? এই রংটা আমাদের কিন্তু বুঝতে হবে। রান্নাঘরে কিন্তু কোনো রকম ডাল বা একদম হালকা কালার, কালার হালকা মানে মানে যেটা খুবই অনুজ্জ্বল কালার, সেই জিনিসটা কিন্তু করা যাবে না। কালো রং, এই রকম রংগুলো কিন্তু রান্নাঘরে এতে রাখাই যাবে না। হলুদ রং, সবুজ রং, এই জিনিসগুলো কিন্তু খুব শুভ রং, বা সাদা রং, এই জিনিসগুলো কিন্তু আমাদের রান্নাঘরের জন্য খুব ভালো রং, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। এই রং টংগুলো যদি আপনারা মেনে চলেন, রান্নাঘরের অনেকটা পজিটিভিটি বাড়বে। দেখুন, রান্না বা এই যে খাবার দাবার এই সমস্ত জিনিস কিন্তু মানে এগুলো কিন্তু লক্ষ্মীকে বোঝায়, ঠিক আছে। তো ঘরের লক্ষ্মীও কিন্তু সেইভাবে থাকে, অর্থাৎ আর্থিক জায়গা, আপনার যে ভাগ্যের যে উন্নতি, ভালো জিনিস কিছু আসা, সুখবর, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই রান্নাঘরের জায়গা থেকে তৈরি হয়। যদি অন্যদিকে হয়ে থাকে এইসব জিনিসগুলো, তাহলে কিন্তু রান্নাঘর প্রচণ্ডভাবে ডিস্টার্ব করবে, আপনাকে শারীরিকভাবে, আর্থিকভাবে সব দিক থেকে নাজেহাল করে দেবে, এবং আপনাদের বাড়ির মধ্যে বিভিন্ন রকম সম্পর্কও কিন্তু নষ্ট করে দেবে। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের, না হলে কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু থেকেই যাবে। তো যেগুলো বললাম সেই জিনিসগুলো কিন্তু আপনাদের মেনে চলতে হবে, তবে গিয়ে কিন্তু ঠিকঠাকভাবে আপনারা রান্নাঘরটাকে বাস্তু মেনে তৈরি করতে পারবেন। আর তারপরেও যদি কিছু কনফিউশন থাকে, আপনারা অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন, করে জিনিসগুলো দেখিয়ে নিন। আমিও যেমন বিভিন্ন জায়গায় বাস্তু ভিজিট করি, আপনিও সেরকম কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে যদি দরকার মনে হয়, সেক্ষেত্রে আপনার বাস্তু ভিজিট করিয়ে তারপর বাড়ি বা যাই কিছু তৈরি করছেন বা ফ্ল্যাট তৈরি করাচ্ছেন, তো সেই জায়গাগুলো কিন্তু সেইভাবে মেনে নিয়ে করুন। আপনার বাস্তুর প্রবলেম কিন্তু প্রথম থেকেই দূর হয়ে যাবে, এবং আপনি খুব ভালোভাবে কিন্তু একটা স্টার্ট করতে পারবেন সেই বাড়িতে। নাহলে অনেকেরই দেখা যায় যে একটা বাস্তু চেঞ্জ করার পরেই কিন্তু, বাড়ি চেঞ্জ করার পরেই কিন্তু তার ভাগ্য বিপর্যয় বা বিভিন্ন রকমের প্রবলেম চলে এলো লাইফে। এইগুলোর কারণ কিন্তু এই একটাই, যে বাস্তুটা কিন্তু ঠিকমতো বাস্তুশাস্ত্র মেনে কিন্তু হয়নি, যেটা কিন্তু খুব দরকার ছিল। তো এই জিনিসগুলো মনে রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।